যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশে খাদ্যের অভাব, দারিদ্র্য ও ধ্বংসপ্রায় কৃষিখাত পুনর্গঠনের কাজ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান কৃষিখাত পুনর্গঠনে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেন। এই সংকট মোকাবেলায় তিনি এক সাহসী ও পরিকল্পিত উদ্যোগে নেতৃত্ব দেন। তার দৃঢ় নেতৃত্বে শুরু হয় জাতীয় উন্নয়নের এক নতুন অধ্যায়। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। কেবলমাত্র দ্বিগুণ করতে হবে, ৩ গুণ পাওয়া যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজির চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে কৃষি খাতে বিপ্লব ঘটানোর লক্ষ্যে তিনি উন্নত মানের বীজ ও সারের সরবরাহ নিশ্চিত করেন। আধুনিক জাতের বীজ সরবরাহ এবং সারের সহজলভ্যতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। সরকারি গুদামে সারের পর্যাপ্ত মজুদ বজায় রাখা এবং বেসরকারি খাতকে যুক্ত করার মাধ্যমে কৃষকরা উচ্চ ফলনশীল ধান, গম ও পাট চাষে মনোনিবেশ করতে সক্ষম হন। সময়মতো সারের সরবরাহ নিশ্চিত করা, কৃষকদের জন্য মূল্য সহনীয় রাখা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা তার বিশেষ উদ্যোগের অংশ ছিল। ১৯৮১ সালে আশুগঞ্জে দেশের অন্যতম বৃহৎ ফার্টিলাইজার কারখানা প্রতিষ্ঠা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার উৎপাদন বাড়াতে তিনি আরও কয়েকটি সার কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। পাশাপাশি চিনি শিল্পের উন্নয়নে নতুন নীতিমালা প্রণয়ন করে ১৯৭৬ সালে বাংলাদেশ সুগার মিলস কর্পোরেশন ও বাংলাদেশ ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রি কর্পোরেশন একীভূত করে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন গঠন করেন, যা দেশের চিনি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে গভীর মনোযোগ দেন। তার শাসনামলে ১৯৮০ সালে নসিপুর, দিনাজপুরে গম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। শহীদ জিয়াউর রহমানের শাসনামলে কৃষি গবেষণার জন্য বিশেষ তহবিল বরাদ্দ করা হয়। কৃষি খাতে যান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দিয়ে জিয়াউর রহমান কৃষকদের জন্য ট্রাক্টর ও পাওয়ার টিলার সহজ শর্তে বিতরণ করেন। এসব উদ্যোগ দেশের কৃষিকে আধুনিকীকরণের পাশাপাশি কৃষককে আরও সক্ষম করে তোলে। শহীদ জিয়াউর রহমান দেশের পানি সম্পদের সঠিক ও কার্যকর ব্যবস্থাপনার জন্য একটি ব্যাপক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সালের মে মাস পর্যন্ত সারা দেশে ১৫০০-এরও বেশি খাল খনন ও পুনঃখনন করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ২৬,০০০ কিলোমিটার। এই প্রকল্প দেশের বিভিন্ন অঞ্চলে সেচের জন্য পানির সহজলভ্যতা নিশ্চিত করেছিল, যা শুষ্ক মৌসুমেও সেচের পানির অভাব মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একই সঙ্গে খাল খনন কার্যক্রম ও মৎস্য উৎপাদনের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হয়। এই খাল খনন কর্মসূচি গ্রামীণ জনগণের মধ্যে একতা ও সহযোগিতা বাড়িয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছেন। খাল খননে কাজ করা দরিদ্র জনগণের খাদ্য সহায়তা হিসেবে গম প্রদান করা হয়েছিল, যা খাদ্য সংকট কমাতে এবং জীবিকা নির্বাহে নতুন সুযোগ সৃষ্টি করতে সহায়তা করেছে। শহীদ জিয়াউর রহমানের এই উদ্যোগ কৃষি খাতের স্থায়িত্বশীল এবং গ্রামীণ জনগণের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। শহীদ জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি কৃষকদের ভালো দামে শস্য বিক্রির সুযোগ নিশ্চিত করতে সরাসরি ধান চাল ক্রয়ের ব্যবস্থা চালু করেন। তার আমলে দেশের প্রথম চাল রপ্তানি হয়।
1978 সালে তিনি শস্য গুদাম ঋণ কর্মসূচি চালু করেন, যাতে কৃষকরা শস্য সংগ্রহের সময় ক্ষতিগ্রস্ত না হন এবং আর্থিকভাবে লাভবান হন। এসব পদক্ষেপ কৃষি খাতের উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করে। 1977 সালে বাংলাদেশের কৃষির উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন। এই কর্মসূচি কোনো জামানত ছাড়াই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহজে ঋণ সুবিধা পাওয়ার সুযোগ দেয়, যা কৃষি ঋণের প্রবাহে নতুন মাত্রা যোগ করে এবং দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে 1977 সালের অক্টোবর মাসে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। এই বোর্ডের উদ্দেশ্য ছিল গ্রামাঞ্চলকে বিদ্যুৎ ব্যবস্থার আওতায় এনে সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন উন্নত করা। পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয়, যার ফলস্বরূপ পল্লী অঞ্চলের জনগণের জীবনমান উন্নত হয়। দেশের যুব সমাজের দক্ষতা ও উদ্যোক্তা সৃষ্টি করে উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করার জন্য 1978 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং 1981 সালে যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। এই কেন্দ্রগুলো যুব সমাজকে হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, দুগ্ধ উৎপাদন সহ বিভিন্ন কৃষি ও খামার কার্যক্রমের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং বেকারত্ব সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষির জন্য তার অল্প সময়ের মধ্যে অনেক অবদান রেখেছেন। কৃষিতে আমূল পরিবর্তনে উনি উদ্যোগ গ্রহণ করেন। খালকাটা কর্মসূচির মাধ্যমে এদেশে যে নদীমাতৃক পানি ব্যবস্থা কৃষির জন্য, মৎস্যের জন্য তিনি ব্যবস্থা করেন। এদেশের সকল মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে সকল কৃষককে গরু পালন, ছাগল পালন, হাঁস মুরগি পালন এবং আধুনিক কৃষি কলা কৌশলী কৃষি চাষাবাদের জন্য তিনি মাঠে পর মাঠ হেঁটে হেঁটে মানুষকে, কৃষককে উদ্বুদ্ধ করেছিলেন। তখন থেকে এদেশের যে কৃষির যে নতুন দিগন্ত শুরু হয়েছিল এবং তৎকালীন সময় এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরকে উনি নতুনভাবে সাজিয়েছিলেন। আমি আশা করি তার এই চিন্তাধারাকে আমরা ধারণ করে আগামীতেও এবং আগামী প্রজন্ম এদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাবে। শহীদ জিয়াউর রহমান শুধু বাংলাদেশে কৃষি খাতে বিপ্লব ঘটাননি, তিনি এদেশের ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি রচনা করেছেন। তার দূরদর্শী নেতৃত্ব শুধু কৃষি খাতকে পুনরুজ্জীবিত করেনি, বরং জাতির মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছিল। তিনি ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক যিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, কখনো লাঙল, কখনো কাস্তে, আবার কখনো কোদাল হাতে কৃষকদের সঙ্গে মাঠে কাজ করেছেন। সরাসরি তাদের সমস্যার কথা শুনে সমাধানের পথ খুঁজেছেন। শহীদ জিয়ার উদ্যোগ ও নেতৃত্ব দেশের কৃষকদের আত্মবিশ্বাসী করে তোলে এবং খাদ্য নিরাপত্তার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তার আন্তরিকতা ও শ্রমের প্রতি সম্মান প্রদর্শন কৃষকদের নতুনভাবে উজ্জীবিত করেছিল। অত্যন্ত সৎ ও নির্লোভ এই নেতার প্রচেষ্টা তাকে জনবান্ধব রাজনীতিক হিসেবে চিরস্মরণীয় করে তুলেছে। তার অবদান বাংলাদেশের কৃষি অগ্রগতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।